চারিপাশটা দেখে সেই কেমন একটা মহাকাশটাকে সাজানো হয়েছে। এটাও কিন্তু একটা বাড়ির অংশ। অনবদ্যভাবে সেজে উঠেছে মা দুর্গায়। বিশাল বড় চাঁদের যে অংশ, তুড়ির টানে মায়ের চক্ষুদান পর্ব চলছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মহালয়া সকাল সকাল বেরিয়ে পড়েছি কিন্তু মা দুর্গার চক্ষুদানের উদ্দেশ্যে। আর রেডি হয়ে বেরিয়ে পড়ে কিন্তু আমি চলে এসেছি চোরবাগানে, কারণ আজকে কিন্তু চোরবাগানে মাতৃপ্রতিমার চক্ষুদান আছে। সেই পর্বই তোমাদেরকে দেখাবো, তার সাথে সাথে মণ্ডপও ঘুরিয়ে দেখাবো। রয়েছে পুরো প্রবেশ পথটা, মানে সামনের যে রাস্তাটা তার মাথাতেও কিন্তু এইরকম টাইপের পুরো অংশটা রয়েছে সিলিং জুড়ে, মানে একদম মাথার উপর জুড়ে পুরোটাই কিন্তু আয়রন বেস কাজ রয়েছে। সামনের দিকে কিন্তু রয়েছে মূল মণ্ডপের অংশ। এই পথ দিয়ে কিন্তু দর্শনার্থী ধীরে ধীরে ভিতরে প্রবেশ করবে। মেন এন্ট্রেন্স, এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে ভিতরটায় যাবো। আর এই উপরের অংশটা দেখো, যেখান দিয়ে আমরা প্রবেশ করবো তার যদি মাথার অংশটা তোমাদেরকে দেখাই, কি অসাধারণ লাগছে দেখো। রয়েছে পুরো টোটাল ভিতরের পরিবেশ দেখতে পাচ্ছ। চোরবাগানের একদম ভিতরে আমি চলে এসেছি। আর আজকে কিন্তু মায়ের চক্ষুদান রয়েছে। আর সাধারণভাবে ভিতরের পরিবেশটাকে করা হয়েছে, সেটা কিন্তু চারিপাশটা দেখে সেই কেমন একটা মহাকাশ টাইপের মনে হচ্ছে। গ্রহ নক্ষত্র অনেক কিছু রয়েছে। ওইদিকে দুখানা দেখতে পাচ্ছি চাঁদের অংশ রয়েছে, ওইদিকে একটা রয়েছে, ওইদিকে একটা রয়েছে। আর উপরটা যদি একটুখানি দেখাই, সিলিং পোর্শনটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে। এই উপর দিকটায় কিন্তু কিছু একটা আছে, এটা হয়তো এরকমও থাকতে পারে বা মুভমেন্টও হতে পারে কিছু। এই পোর্শনগুলো তোমাদের দেখাই, দেখো এরকম বাড়ি বাড়ি টাইপের কিন্তু বেশ কিছু অংশ আমি দেখতে পাচ্ছি। এখন মাঝখান দিয়ে এরকম সিঁড়ি চলে গেছে, বেশ কিছু আয়রনের সব স্ট্রাকচার দিয়েই কিন্তু এই বাড়িগুলোকে করা হয়েছে। এই জায়গাটা দেখো কি অপূর্ব লাগছে। এটা হচ্ছে এক্সিট গেটটা। এই এক্সিট গেটের দিকটাও দেখো কতটা সুন্দর করে এই উপরের অংশটাকে সাজানো হয়েছে। এটাও কিন্তু একটা বাড়ির অংশ লাগছে দেখে। ভিতরের পরিবেশটাই যেন আলাদা, আর এত সুন্দর একটা আবহ বাজছে না, অসাধারণ লাগছে, অসাধারণ অনুভূতি হচ্ছে। কিন্তু এবছরে যেটা উপস্থাপনা সেটা রয়েছে দুর্গা। সামনেটা যদি একটুখানি দেখাই তোমাদের, এই যে এই পোর্শনগুলো ভেতরে যদিও খুব লো লাইট রয়েছে, একটু এই পোর্শনগুলো যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবে এইখানেও কিন্তু এরকম বেশ কিছু বাড়ির অংশ আমি দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু পুরো এই ওয়ালটা জুড়ে রয়েছে। এইদিকে কিন্তু পুরো টোটাল, আমি কতটা ক্যামেরায় ধরা পড়ছে জানি না, কারণ ভেতরে খুব লো লাইট রয়েছে। আসি মূল অংশে, যেখানে কিন্তু রয়েছে মাতৃপ্রতিমা। অনবদ্যভাবে সেজে উঠেছে মা দুর্গা এখানে। আর পুরো যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের পুরো টোটাল অংশ জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি আরও অনেকে রয়েছে। মানে মা দুর্গার পাশ থেকে কিন্তু আরও আমি 4 জনকে দেখতে পাচ্ছি রয়েছে। একটু যদি জুম করে তোমাদের দেখাই, এই হচ্ছে মা দুর্গা, তার পাশ থেকে 2 জন মহিলা রয়েছে, তার আরও দুপাশ দিয়ে কিন্তু আরও 2 জন মহিলা রয়েছে। আর মা দুর্গার কিন্তু এখানে 5টা রকমভাবে ভাঙা হয়েছে মা দুর্গাকে। মা দুর্গার কিন্তু এখানে 2টো হাত রয়েছে, আর বাকি যে 4টে মহিলা রয়েছে তাদের কিন্তু 2টো করে হাত রয়েছে। মানে সত্যি সুন্দর লাগছে দেখতে বিষয়টা। মা কিন্তু একদম দাঁড়ানো পজিশনে রয়েছে, অসাধারণ লাগছে। একটু হয়তো ক্যামেরায় হেজি আসছে, কারণ যেহেতু ভেতরে খুব লো লাইট রয়েছে। জাস্ট দেখো, আর এত সুন্দর একটা আবহ বাজছে না, সত্যি পরিবেশটাই আলাদা। মায়ের এই সাইডের পোর্শনটা একটু ভালো করে তোমাদের দেখাই। এখানেও কিন্তু বিভিন্ন ছোট ছোট, আমি সেই যেরকম টাইপের বাড়ি হয় না, মানে বাড়ির 2তলা 3তলা সেরকম টাইপের অংশ আমি দেখতে পাচ্ছি। পুরো এই দিকের পোর্শনটা জুড়ে রয়েছে, দারুণ লাগছে। কিন্তু ভিতরের যে পরিবেশটাই কিন্তু সত্যি আলাদা লাগছে দেখতে। বিশাল বড় চাঁদের যে অংশ, সেই অংশটাকে দেখতে পাচ্ছি। তবে মাঝখান দিয়ে কিন্তু এরকম একটা ফাটা মতন অংশ আমি দেখতে পাচ্ছি, যেটাকে কিন্তু এখানে মাঝখান দিয়ে ফাটাভাবে দেখানো হয়েছে। মানে এই দিকেও কিন্তু যদি তোমরা দেখো, পুরো টোটাল চাঁদের যে তোমার বিভিন্ন
গ্রহণ, মানে গ্রহণ না অ্যাকচুয়ালি চাঁদের ছোট হওয়া চাঁদের বড় হওয়া, সেই বিষয়টা কিন্তু পুরো এইখানে দেখানো হয়েছে। একদম শুরু থেকে আস্তে 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 কমতে কমতে একদম একটা ফালি রয়েছে, তারপর আস্তে আস্তে সেই ফালির থেকে আবার বাড়তে বাড়তে কিন্তু পূর্ণর দিকে যাচ্ছে। একটুখানি তোমাদের মায়ের মাথার ওপর যে একটা অংশ রয়েছে সেটা যদি একটুখানি দেখাই ভালো করে, দেখো জাস্ট মায়ের মাথার উপরের অংশটা একটু দেখো, দারুণ লাগছে, একটা পুরো একটা ঝাড়ের মতন লাগছে দেখতে, দারুণ লাগছে একদম। মায়ের ঠিক মাথার উপরের অংশেই এটা রয়েছে। যদি একটু মায়ের ব্যাকগ্রাউন্ডটা দেখাই, সেই ব্যাকগ্রাউন্ডেও কিন্তু পুরো টোটাল গোলাকার ওই রকম টাইপের অংশ দেখতে পাচ্ছি, গ্রহ নক্ষত্রের মতো বা চাঁদের মতন অংশ কিন্তু ব্যাকগ্রাউন্ডেও রয়েছে মায়ের। মানে সত্যি কি অনবদ্য লাগছে না, কি অনবদ্যভাবে পুরো টোটাল যে পরিসর, সেই পরিসরটাকে করা হয়েছে। বছরের উপস্থাপনাটাও কিন্তু ভীষণ সুন্দর, আর সেটা কিন্তু বিভিন্ন আঙ্গিকে দেখানো হয়েছে এখানে। তোমার ভাড়া বাঁধাটা রয়েছে সেইটার ওপরেই কিন্তু ওঠা হবে, সেটার ওপরে উঠেই কিন্তু চক্ষুদানটা হবে। সেটাকে এখন সরানো হচ্ছে, ওই পোর্শনে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের কাছে। মায়ের কাছে অলরেডি কিন্তু নিয়ে যাওয়া হয়ে গেছে, এবার কিন্তু চক্ষুদান পর্ব শুরু হবে। চক্ষুদান কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ মায়ের চক্ষুদান কিন্তু চলছে। জুম করে যদি তোমাদের দেখাচ্ছি একদম কাছ থেকে, কি অপূর্ব লাগছে মাকে চক্ষুদানের পর, দারুণ। তুড়ির টানে মায়ের চক্ষুদান পর্ব চলছে, দেখাচ্ছি তোমাদের একদম কাছ থেকে। কি অপূর্ব লাগছে এই দৃশ্য দেখতে। আজ মহালয়ার পূর্ণ দিনে কিন্তু মায়ের চক্ষুদান হচ্ছে ধীরে ধীরে। মায়ের চক্ষুদান তো চলছে, তার মধ্যে মধ্যে আমি তোমাদেরকে মণ্ডপটাও দেখাচ্ছি। জাস্ট ভিতরটা কিন্তু অনবদ্য লাগছে। এখন 3-4টে ফ্ল্যাশ লাইট জ্বলছে বলে আলোটা একটুখানি বেড়েছে বলে দেখাতে পাচ্ছি তোমাদেরকে। এই পোর্শনটাও কিন্তু খুব সুন্দর, পুরো টোটাল যে পোর্শন, একটু সিলিং পোর্শনটা যদি দেখাই, এই যে ছোটো ছোটো মেঘের মতন যে অংশগুলো করা আছে, এগুলো কিন্তু এই জাল জাল টাইপের কিছু একটা মেটেরিয়াল আছে, সেইটা দিয়ে কিন্তু পুরো ওই উপরে সিলিং পোর্শনটাকে করা হচ্ছে। সত্যি অনবদ্য লাগছে কিন্তু দেখতে। চক্ষুদান পর্ব কিন্তু মোটামুটি শেষ হলো, দেখতে পাচ্ছ মায়ের এই রূপ, দারুণ। চক্ষুদান হওয়ার পর মায়ের যে মুখ, সেই মুখটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অসাধারণ প্রতিমা, দারুণ লাগছে দেখতে। চক্ষুদান পর্ব কমপ্লিট, এই হচ্ছে ওভারঅল পুরো মণ্ডপ। সত্যি আবহটা এত অপূর্ব না, আমি মানে বারবার শুনছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জাস্ট মানে মন ছুঁয়ে যাচ্ছে। আবহটা এতটা অসাধারণ। ফুল লুক, মা কিন্তু সেজে উঠেছে দুর্দান্ত সাজে। আর এই হচ্ছে মায়ের সন্তানেরা নিচের দিকে রয়েছে, মায়ের ছেলে মেয়েরা একদম, মা একদম একটা হাঁটা পজিশনে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি যেরকম। আজকে দেখালাম চোর বাগানের মাতৃ প্রতিমার চক্ষুদান পর্ব, তার সাথে সাথে মণ্ডপটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।